আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি। ঝটপট এই রান্নাটি করা যায়, রুটি পরোটা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এরকম মাঝারি সাইজের একটি পেঁপে খোসা ছাড়িয়ে নিব। তো আমি প্রথমে এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁপের খোসা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হয়। তো এইভাবে আমি পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিব। আর পেঁপের খোসা ছাড়িয়ে নেওয়ার পর পেঁপের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। তো আমাদের এখানে খোসা ছাড়ানোর পর আমি ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও একদম চিকন করে কুচি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো পেঁপের টুকরোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমাদের এখানে পেঁপেটা গ্রেট করা হয়ে গিয়েছে আর ঠিক এরকম হয়েছে কুচিগুলো, এই যে দেখুন। আর কাটার পর কিন্তু ধোয়া যাবে না, তাই টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল দেওয়ার পর যখন ভালো করে তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরা এবং 1 চিমটি মেথি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই কালো জিরা এবং মেথি থেকে। আমি এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এই ফোড়নটা শুধু মেথি এবং কালো জিরা দিয়েই দিব। তারপর যখন কালো জিরা এবং মেথি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে দিয়ে দিচ্ছি এখানে পেঁপে কুচিগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। যেহেতু একদম চিকন করে এই পেঁপেগুলো কুচি করা, তাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এইভাবে আমি নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আর 3 মিনিট পর এই যে দেখুন অনেকটা কিন্তু মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3টি কাঁচামরিচ। আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফালি করেও দিতে পারেন। তো এখন ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এইভাবে আরও 2 মিনিট রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে কিন্তু ভাজিটা খেতে অনেক ভালো লাগে। আর এই ভাজিতে কিন্তু আমি মূল যে উপাদান এটা এখনও দিইনি, শেষের দিকে দিব। তো এইভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভাজিটা করে নিচ্ছি। প্রায় আরও 3 মিনিট পর এই যে দেখুন পেঁপেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি মাঝখান দিয়ে একটু খালি করে তারপরে এখানে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 2টি ডিম। এটাই হচ্ছে মানে এই পেঁপে ভাজির মূল উপাদান। তো 2টা ডিম দেওয়ার পর ডিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। যখন ডিমটা কিছুটা শক্ত হতে শুরু করে দিয়েছে, এখন আমি পেঁপের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এভাবে রান্না করছি আর 2 থেকে 3 মিনিট। তো এইভাবে আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পর কিন্তু আমাদের ভাজিটা একদম শেষের দিকে। তো আমি শেষের দিকে এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আমাদের এখানে এই পেঁপে ভাজিটা কিন্তু রান্না শেষ। দেখলেনই তো অল্প সময়ে কিন্তু ঝটপট এই পেঁপে ভাজিটা করা যায়। আর ডিম দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু একদমই পাল্টে যায়। এখন একটা সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি। সকালের নাস্তায় ঝটপট রুটি পরোটার সাথে আপনারা এই পেঁপে ভাজিটা করতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে, সাদা ভাতের সাথে খেতেও ভালো লাগে। একটু ভিন্নভাবে এই পেঁপে ভাজির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।